বাংলাদেশ জাতীয় জাদুঘর নামটি শুনলেই আমাদের মনের মধ্যে একটি ভাবাবেগ তৈরি হয়। আমাদেরও সেখানে যেতে ইচ্ছে করে। কি না জানি আছে এই জাদুঘরের মাঝে। সবচেয়ে বেশি আকর্ষণের সময় হচ্ছে আমাদের শৈশবের স্কুল জীবন। আমরা যখন প্রাথমিক বিদ্যালয়ে পড়ি, তখন আমাদের মনের মধ্যে সবচেয়ে বেশি কৌতূহল কাজ করে। কোথায় কি আছে, কোথায় কি দেখা যায়, কোথায় কি দেখলে ভালো লাগে। আমাদের স্কুল কলেজ থেকে এইসব জায়গাগুলোতে ভ্রমণের জন্য নিয়ে যাওয়া হয়। ঢাকার অন্যতম একটি প্রধান স্কুল নেভি অ্যাঙ্করেজ স্কুল অ্যান্ড কলেজ ঢাকা তাদের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদেরকে নিয়ে গিয়েছিল বাংলাদেশ জাতীয় জাদুঘরে। সেখানে তারা সমগ্র গ্যালারি ঘুরে ঘুরে দেখেছে নানান দৃশ্য, যে দৃশ্যগুলো অনেকটাই কল্পনার মতো। একদিন সবারই কল্পনার জগতে হানা দেয় বিভিন্ন জায়গায় যাওয়ার। এই শিশুগুলোর মনেও হানা দিয়েছিল তেমনি একটি দর্শনীয় স্থানে যাওয়ার। স্কুল কর্তৃপক্ষ সেই শিশুগুলোকে নিয়ে গিয়েছিল বাংলাদেশ জাতীয় জাদুঘরে। সেখানে তারা একই সাথে ইতিহাস আর ঐতিহ্যের যে মিশেল, সেই মিশেলকে প্রত্যক্ষ করেছে। একই সাথে বন্ধু বান্ধব আর শিক্ষক শিক্ষার্থীর সাথে একটা সুন্দর মেলবন্ধনও তৈরি হয়েছে। তারা ঘুরে ঘুরে দেখেছে প্রাচীন যত ব্যবহার্য জিনিস, কিংবা এই 50 অথবা 100 বছর পূর্বে প্রথম যে জিনিসটা আমাদের সামনে আবিষ্কৃত হয়েছিল। তারা একদিকে যেমন দেখেছে বড় বড় নৌকা, তেমনি তারা ঘুরে ঘুরে দেখেছে সমগ্র জাদুঘর অঞ্চল। তাদের মনের মধ্যে ছিল উল্লাস, হৃদয়ে ছিল উচ্ছ্বাস। কখনো সারিবদ্ধভাবে, কখনো বা গোলাকার হয়ে তারা সব কিছু প্রত্যক্ষ করেছে। তারা কখনো বিজয় চিহ্ন দেখিয়ে নিজেদেরই আনন্দ ভাগাভাগি করেছে। জাদুঘরের দরজার কারুকাজ যেমন তাদেরকে বিস্মিত করেছে, তেমনি সমগ্র ইতিহাস ঐতিহ্য তাদেরকে আকৃষ্ট করেছে। তারা হয়তো জীবনে আবার এখানে আসতেও পারে, কেউ কেউ বহুবারও আসতে পারে, কিন্তু এই যে স্কুল জীবনের শুরুর দিকে তাদের এই জাদুঘর ভ্রমণ, এটি তাদের অন্তরে একেবারেই গেঁথে থাকবে। এই যে বৃহৎ একটি প্রাণীর হাড়ের সামনে তারা দাঁড়ানো, কিংবা কামানের সামনে দাঁড়ানো, এই যে ঘুরে ঘুরে সমগ্র অঞ্চল দেখা, এটি তাদের জীবনের শেষ অবধি মনে থাকবে। শিক্ষকদের ভালোবাসায় ইতিহাস ঐতিহ্যের যে নিদর্শন তারা দেখে গেল, সেগুলোর প্রতি তাদের ভালোবাসা জন্মাবে। এই শিশুরাই হবে আগামী দিনের ভবিষ্যৎ। ধন্যবাদ।